আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গতকালকের গভীর নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও অক্টোবর মাসের শুরুতে এবং পুজোর শেষে আবারও কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের দিকে নতুন করে আসবে গভীর একটি নিম্নচাপ, যার ফলে শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড বেগে ঝড় বাতাস। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1 অক্টোবরের পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। তারপর 2 অক্টোবর 3 অক্টোবরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে নতুন গভীর নিম্নচাপ আসার ফলে। তার পাশাপাশি ঝড় বাতাসও থাকবে এদিকে উপকূলবর্তী এলাকা, তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি বলা হয়েছে, পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেমের যেটা স্যাটেলাইট থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আগের যে গভীর নিম্নচাপটি যেটি উড়িষ্যা উপকূলের দিকে অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে অনেকটাই পশ্চিমের দিকে সরে গেছে, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে অবস্থান করছে, যার ফলে এই যে পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে, পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি ক্ষয় করে সেটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে নিম্নচাপ হিসেবে পশ্চিম দিকে যাবে, গুজরাট তার সঙ্গে মহারাষ্ট্রের দিকে যাবে, যার ফলে আবারও শক্তি বৃদ্ধি হওয়ার পর গুজরাট মহারাষ্ট্র এই উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আরও একটি আপডেট আসছে, দক্ষিণ চীন সাগরের দিকে একটি প্রবল ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে এই ভিয়েতনাম তার সঙ্গে থাইল্যান্ডের ওপর দিয়ে মায়ানমারের দিকে আসবে। এই ঘূর্ণিঝড়ের ফলেই আমাদের এই উত্তর আন্দামান সাগরের দিকে এখানে 30 সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমীর দিনে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং তারপরের দিন 1 অক্টোবরের ঠিক এই উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর 2 অক্টোবর থেকে 3 অক্টোবরের মধ্যে অর্থাৎ ওই দশমী একাদশীর দিকে পুজোর ঠিক শেষ মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আসবে এবং পাশাপাশি উড়িষ্যার দিকেও যাবে, যার ফলে এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে যেহেতু নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে চলে গেছে, যে কারণে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার রয়েছে। পরবর্তীকালেও কিন্তু বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু পুজোর দিনগুলিতে থাকবে না। অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে মোটামুটি পরিষ্কার থাকবে, কিন্তু নবমীর পর থেকে বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতগুলো থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, স্পেশাল বুলেটিন নাম্বার 7, দক্ষিণ উড়িষ্যার ওপরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। গতকাল যে গভীর নিম্নচাপটি উত্তর উড়িষ্যা এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছিল, সেটা কিছুটা পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করেছে। উড়িষ্যার গোপালপুরের কাছ দিয়ে এই গভীর নিম্নচাপটি স্থলভাগ অতিক্রম করে 27 সেপ্টেম্বর শুক্রবার খুব সকালের দিকে এই গভীর নিম্নচাপটি স্থলভাগ অতিক্রম করে এবং এই মুহূর্তে সেটা দক্ষিণ উড়িষ্যার ভেতরের দিকে অবস্থান করছে এবং ধীরে ধীরে সেটি এগিয়ে যাচ্ছে, পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি আরও কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ উড়িষ্যা অতিক্রম করার পর সেটা ছত্তিশগড় তার সঙ্গে মধ্যপ্রদেশের দিকে যাবে। তার পাশাপাশি শক্তি ক্ষয় করে কিন্তু ধীরে ধীরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে পরবর্তীকালে এই সুস্পষ্ট নিম্নচাপটি আবারও ওই মহারাষ্ট্র গুজরাটের দিকে যাওয়ার পর শক্তি বৃদ্ধি করবে এবং তারপর কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত থাকবে গুজরাট মহারাষ্ট্র উপকূলের দিকে, এমনই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব নতুন নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আসছে। 30 সেপ্টেম্বর অষ্টমীতে উত্তর আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্ত থেকেই তারপরে 24 ঘন্টা অর্থাৎ 1 সেপ্টেম্বর নবমীর দিন ওই উত্তর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নতুন করে নিম্নচাপ এবং এই নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ তার সঙ্গে উড়িষ্যার দিকে আসবে। তো আপাতত যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 1 অক্টোবর নবমীতে তৈরি হবে একটি নিম্নচাপ উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে। পরবর্তীকালে এই সম্বন্ধে কিন্তু আপডেট আসবে। তো এর ফলে যেটা বলা হচ্ছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে পুজোর দিনগুলিতে, কিন্তু 2 অক্টোবর 3 অক্টোবর অর্থাৎ দশমী একাদশীর দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। তো কোন কোন জেলাতে সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে উড়িষ্যার দিকে সে সম্বন্ধে কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য। এই উড়িষ্যার দক্ষিণ ভাগ দিয়ে অর্থাৎ দক্ষিণ উড়িষ্যার ওপর দিয়ে গভীর নিম্নচাপটি ভেতরে প্রবেশ করে শুক্রবার দিন সকালের দিকে এবং ধীরে ধীরে এটি পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ছত্তিশগড়, এই ছত্তিশগড়ের দিকে যাবে এবং তারপর মধ্যপ্রদেশের দিকে যাবে এবং পরবর্তীকালে এটি আরও কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাবে, মহারাষ্ট্র গুজরাটের দিকে যাবে। তারপর পরবর্তীকালে এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে। তো যেহেতু গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে, যে কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ এই মুহূর্তে অনেকটা কিন্তু পরিষ্কার, তবে বৃষ্টিপাত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় হবে সেটা আমরা দেখব এবং পরবর্তীকালে বৃষ্টিপাত বাড়বে। তবে তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বাড়ানো হয়েছে। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে 1 অক্টোবর পর্যন্ত সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে, যে কারণে 1 অক্টোবর পর্যন্ত সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যার ফলে 1 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পরবর্তীকালে কিন্তু এটা আরও বাড়বে 2রা 3রা অক্টোবর পর্যন্ত। পরবর্তীকালে এটা কিন্তু আরও বাড়ানো হবে। আপাতত 1 অক্টোবর পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে সমুদ্রে না যাওয়ার জন্য। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের সতর্কবার্তা আরও বাড়ালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আগামী 24 ঘন্টা সহ পুজোর দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীকালে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকবে নতুন নিম্নচাপের ফলে, সেটাও দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় 28শে সেপ্টেম্বর রবিবার দিন অর্থাৎ ষষ্ঠীর দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত, ওই ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি স্থানে হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় ষষ্ঠীর দিন রবিবার ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তবে ঠাকুর দেখার সময় অর্থাৎ রাত থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, ঠাকুর দেখতে কিন্তু কোনো অসুবিধা হবে না। অর্থাৎ পুজোর দিনগুলিতে ওই সন্ধ্যের পর থেকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না এমনই কিন্তু আপডেট আছে। বৃষ্টিপাত মূলত ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যেই থাকবে এমনই আপডেট আছে। তো পুজোর দিনগুলিতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। এদিকে ষষ্ঠীতে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, সপ্তমীতেও একদমই কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদাতে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে সপ্তমীতে। 29 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। তারপর কিন্তু আবহাওয়া একদমই পরিষ্কার থাকবে। অর্থাৎ আবহাওয়া পরিষ্কার থাকার ফলে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু অনেকটাই ভিড় উপচে পড়বে। ষষ্ঠী সপ্তমী একদমই পরিষ্কার থাকবে। তবে অষ্টমী মঙ্গলবার দিন থেকে কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যেই বৃষ্টিপাত একটু বাড়বে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান একদমই পূর্ব দিকের জেলাগুলিতে মঙ্গলবার ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়বে। তারপর 1 অক্টোবর নবমীর দিন বৃষ্টিপাত আরও বাড়বে, কারণ ওই নিম্নচাপ তৈরি হয়ে যাবে, যার ফলে বুধবার নবমীর দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই নবমীতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে নবমীর দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তারপর বৃহস্পতিবার 2রা অক্টোবর দশমীর দিন আরও বৃষ্টিপাত বাড়বে। দশমীর দিন উত্তরবঙ্গের ওপরের 2 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে দশমীর দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ঝড় বাতাস তো থাকছেই। দশমী থেকে কিন্তু আবহাওয়াতে আমূল পরিবর্তন হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 3রা অক্টোবর শুক্রবার দিন আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ঝড় বাতাস তো থাকছে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই 3রা অক্টোবর শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গও 3রা অক্টোবর শুক্রবার দিন সব জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই যে ঝাড়খণ্ড লাগোয়া আর উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে শুক্রবার দিন
তেসরা অক্টোবর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো 1 অক্টোবর নবমীর দিন থেকে বৃষ্টিপাত বাড়বে এবং তারপর 2 তারিখ 3 তারিখ বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো 28 সেপ্টেম্বর রবিবার দিন ষষ্ঠীর দিন সকালে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে ওই উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে। বাকি দক্ষিণবঙ্গের সব এলাকা কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেমন কোনো মেঘলা আকাশ থাকছে না। তবে উপকূলবর্তী ওই দক্ষিণ 24 পরগনা বাংলাদেশের খুলনাতে বিক্ষিপ্ত কিন্তু মেঘলা আকাশ, তার সঙ্গে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া মোটের উপর ষষ্ঠী কিন্তু পরিষ্কারই থাকবে। সপ্তমীর সকালেও দেখতে পাচ্ছেন পরিষ্কার থাকছে। উপকূলে ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সোমবার দিন সপ্তমীর দিন সকালের দিকেও মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাত তেমন থাকছে না। ষষ্ঠী সপ্তমী একদমই কিন্তু পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তার পাশাপাশি একটু গুমট ভাব থাকবে। কিন্তু তারপর মঙ্গলবার অষ্টমীর দিন থেকে কিন্তু আবহাওয়াতে একটু পরিবর্তন শুরু হয়ে যাবে। অষ্টমীর দিন দুপুর থেকে ওই বিকেলের দিক থেকে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, ছিটেফোঁটা একটু বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, তার সঙ্গে ঢাকা, বরিশাল, এই যে স্থানগুলিতে মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে, তবে ঠাকুর দেখার সময় অর্থাৎ ওই সন্ধ্যের পর থেকে, রাতের পর থেকে কিন্তু আবহাওয়া একদমই পরিষ্কার হয়ে যাবে। ঠাকুর দেখতে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠাকুর একদমই ভালোভাবে দেখা যাবে। তারপর 1 অক্টোবর নবমী থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। নবমীর পর থেকে বৃষ্টিপাত ছড়াচ্ছে বাংলাদেশের দিকে। বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদীর দিকেও মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে নবমীর সকালে। তারপর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত থাকছে না, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং এদিকে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত থাকছে 1 অক্টোবর। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, তার সঙ্গে রাজশাহী, রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো 1 অক্টোবর থেকে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে, কারণ ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ 1 অক্টোবরে তৈরি হয়ে যাবে উত্তর ও পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। নবমীর পর থেকে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই মতো আমরা দেখতে পাচ্ছি নবমীতে বৃষ্টিপাত বাড়ছে। 2রা অক্টোবর দশমীতে আরও বৃষ্টিপাত বাড়ছে। 2রা অক্টোবর সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকবে। দশমী থেকে সকাল থেকে বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, পুরো এই দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 2রা অক্টোবর দশমীর দিন বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি দমকা বাতাসও থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 1 অক্টোবর পর্যন্ত দমকা বাতাস থাকবে, কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি 2রা অক্টোবর, 3রা অক্টোবরের দিকেও দমকা বাতাস থাকবে। মোটামুটি 4 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে ঝোড়ো বাতাস কমবে। তো 2 তারিখের দিকে ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে 2 তারিখে আরও ভারী বৃষ্টিপাত থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। 3রা অক্টোবরের দিকে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 3রা অক্টোবর 3 তারিখ অর্থাৎ এদিকে একাদশীর দিন শুক্রবার দিন আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দমকা ঝড় বাতাস তো থাকছে, বাংলাদেশের দিকেও থাকছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ সব বিভাগে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দমকা বাতাস থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো মঙ্গলবারের পর থেকে একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, বুধবার দিন বৃষ্টিপাত আরও বাড়বে। তারপর বৃহস্পতিবার 2 তারিখ এবং শুক্রবার 3 তারিখ এই 2 দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে 2 তারিখ 3 তারিখের দিকে। 4 তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত কমবে, তবে মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 5 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাবে এবং তারপর ওই অক্টোবর মাসের সেকেন্ড উইকের পর থেকে মোটামুটি বর্ষা কিন্তু বিদায় নিতে থাকবে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন নিম্নচাপ আসার ফলে পুজোর শেষে এবং অক্টোবর মাসের শুরু থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।